জুলাই পদযাত্রায় রংপুর ও রাজশাহী বিভাগ চষে বেরিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। পদযাত্রায় নেতাদের অভিজ্ঞতা কেমনই বা জনসম্পৃক্ততা, একটা রিপোর্ট দেখব, রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের এক নজর দেখতে রাজশাহীর পর্যটন মোটেলে ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করছেন এক মা। তার মতো অনেকেই এসেছেন সকালবেলা। এরপর কথা হয়, তোলা হয় ছবিও। কালকে নাহিদরা যদি মাঝখান দিয়ে যেত তাহলে দেখতে পেতাম, তাহলে আর আজকে হয়তো আসতাম না। আজকে অনেক বড় একটা প্রোগ্রাম হলো এনসিপির থেকে, আমাদের আগামীর কাজ করতে পথ চলা অনেক সুবিধা হবে, এটা আমরা মনে করছি। এনসিপি প্রধান জানালেন, এক সপ্তাহের উত্তরবঙ্গ ভ্রমণে সংস্কার, বিচার ও সংবিধান পরিবর্তনের জন্য প্রান্তিক মানুষের ব্যাপক সাড়া মিলেছে। অন্য নেতাকর্মীরাও আশাবাদী, মাস শেষে তাদের এই কর্মসূচি সফল হবে। আমাদের দলগতভাবে অবস্থান হচ্ছে যে আমরা নতুন সংবিধান এবং এই মুহূর্তে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হবে, সেটাই আমরা আশা করছি। এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা হয়। স্মৃতির পাতা থেকে জুলাই আন্দোলনের দিনগুলির কথাও জানতে চান অনেকে। সার্জিস ও হাসনাত শোনালেন ঐতিহাসিক বাংলা ব্লকেট কর্মসূচির বৃত্তান্ত। জানান, আগামী ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই তা করবে। এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছেন দীর্ঘ সময়, তারাই আবার এখন কথা বলছে, তারাই ওই ৫ আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। বাংলাদেশ ব্লকেট শেষে বাংলা ব্লকেট, এভাবে ধীরে ধীরে আসছে টার্মিনেশনটা। তো এটা জাস্ট ওইটার প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের দাবিটা দ্রুত আদায় করে নিয়ে আসা এবং একটার পর একটা ধাপে ধাপে চাপটা বৃদ্ধি করা। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভাবনাগুলো বোঝার চেষ্টা করছেন এনসিপি নেতাকর্মীরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।